বছর ঘুরে আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র মাহে রমজান। মুমিন হৃদয়ে এ এক অপার্থিব আনন্দের বার্তা, যা নিয়ে আসে রহমত, মাগফিরাত আর নাজাতের সুসংবাদ। সিয়াম সাধনার এই মাস কেবল উপবাসের গতানুগতিক আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এবং মানবিক বোধের এক অনন্য পাঠশালা। তপ্ত মরুবেষ্টিত আরবের ধুলামাটি থেকে শুরু করে বাংলার সবুজ শ্যামল প্রান্ত, সর্বত্রই এখন আধ্যাত্মিক প্রস্তুতির আমেজ। তবে এবারের রমজান আমাদের সামনে কেবল ব্যক্তিগত ইবাদতের সুযোগ নিয়ে আসেনি, এক গভীর বৈশ্বিক আরতি এবং মানবিক দায়বদ্ধতা নিয়েও হাজির হয়েছে। রমজানের প্রকৃত নির্যাস লুকানো আছে তাকওয়া বা খোদা ভীতিতে। সারাদিন অনাহারে থাকা যদি কেবল রুটিন মাফিক একটি যান্ত্রিক কাজ হয়, তবে তা রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়। রোজা মানে কেবল পানাহার বর্জন নয়, বরং এটি একটি সামগ্রিক প্রশিক্ষণ। প্রকৃত রোজাদার সেই ব্যক্তি যে নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। রমজানের শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি রোজা রেখে মিথ্যাচার, প্রবঞ্চনা এবং মন্দ কাজ পরিহার করতে পারল না, তার ক্ষুধার্ত থাকায় স্রষ্টার কোনো প্রয়োজন নেই। তাই এবারে রমজানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হোক জিহ্বার সংযম নিশ্চিত করা। গীবত, পরনিন্দা এবং অহেতুক তর্কে লিপ্ত না হয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকাই হোক আমাদের ব্রত। হৃদয়ের গহীন থেকে হিংসা, দেশ এবং দম্ভকে বিসর্জন দিয়ে বিনয় ও নম্রতার চাদরে নিজেকে ঢেকে নেওয়ার নামই হলো প্রকৃত সিয়াম। বর্তমান বিশ্ব আজ এক অস্থির সময় পার করছে। যখন আমরা ইফতারের দস্তরখানে পরম নিশ্চিন্তে খাবারের আয়োজন করছি, তখন ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে। যুদ্ধের দাবদাহে পিষ্ট মানবতা সেখানে আজ বিপন্ন। রমজানের এই পবিত্র মাসে আমাদের একান্ত প্রার্থনা হোক, গাজায় পরিপূর্ণ শান্তি ফিরুক। বোমার গর্জন আর বারুদের গন্ধ থেমে গিয়ে সেখানে আসুক শান্তির সুবাতাস এবং শিশুর কলকাকলি। শান্তি কেবল অস্ত্রের বিরতি নয়, বরং এটি হলো পরমহত সহিংসতা, সম্প্রীতি ও সৌহার্দ্যর এক নিরবচ্ছিন্ন চেতনা। বিশ্বের শক্তিশালী দেশগুলো যদি রমজানের এই ত্যাগের শিক্ষা থেকে সামান্যতম প্রভাব গ্রহণ করে এবং যুদ্ধের নেশা ভুলে মানবতার সেবায় আত্মনিয়োগ করে, তবেই পৃথিবীটা প্রকৃত অর্থে বসবাসের যোগ্য হয়ে উঠবে। সব দেশ থেকে সম্প্রীতি ও সৌহার্দ্যর বার্তা আসুক, যেখানে ধর্মের বিভেদ ভুলে মানুষ হবে মানুষের পরম বন্ধু। রমজান আমাদের শেখায় ক্ষুধার যন্ত্রণা আসলে কতটা তীব্র হতে পারে। এই তীব্রতা অনুভবের মাধ্যমেই বিত্তবানরা অনুধাবন করতে পারেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাস। কেবল মসজিদে তসবিহ পাঠ বা ব্যক্তিগত ইবাদতে মগ্ন থাকাই যথেষ্ট নয়, বরং প্রতিবেশীর খোঁজ নেওয়া, অভাবী মানুষের মুখে হাসি ফোটানো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সচেষ্ট হওয়াও রমজানের আবশ্যিক ইবাদতের অংশ। ব্যবসায়ী সমাজ যদি এই মাসে মুনাফালোভী মানসিকতা ত্যাগ করে সংযমের পরিচয় দেয়, তবে তা হবে সমাজের জন্য এক বিশাল আশীর্বাদ। অন্যের হক আদায় করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হলো রমজানের সামাজিক দাবি। পরিশেষে বলা যায়, রমজান আসুক শান্তির শুভ্র পতাকা হাতে নিয়ে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল সর্বত্র ছড়িয়ে পড়ুক সহমর্মিতার পবিত্র সুবাস। মিথ্যার কালিমা মুছে সত্যের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের হৃদয়। হিংসা আর হানাহানি ভুলে আমরা যেন এক শান্তিময় এবং নিরাপদ পৃথিবীর নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। রমজানের রোজা আমাদের সেই আধ্যাত্মিক শক্তি এবং নৈতিক দৃঢ়তা দান করুক। কেবল এক মাসের অভ্যাস নয়, বরং সারা বছরের পথ চলার পাথেয় হিসেবে রমজানের শিক্ষা আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকুক। পবিত্র রমজান আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিক শান্তি ও কল্যাণ।